32 বছর ও 29 বছরের দুই অন্ধ ও প্রতিবন্ধী সন্তানকে নিয়ে এক জনম দুঃখী মায়ের অন্তহীন লড়াই। বয়স 32 পেরিয়ে 33-এ পা দিয়েছে, অথচ আজও এক লোকমা অন্ন মুখে তুলতে হলে তাকে নির্ভর করতে হয় বৃদ্ধা মায়ের হাতের দিকে। এই 32টি বছর মা তাকে খাইয়ে দিচ্ছেন, গোসল করিয়ে দিচ্ছেন, এমনকি মলমূত্র পরিষ্কার করার মতো কঠিন কাজগুলোও মা হাসি মুখে করে যাচ্ছেন। কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক বুক হাহাকার। বলছিলাম চন্দনাইশ উপজেলার 2000 পৌরসভার 4 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আব্দুল জব্বারের পরিবারের কথা। তার দুই ছেলে 32 বছরের আমজাদ হোসেন এবং 29 বছরের জাবের হোসেন। জন্ম থেকেই তারা দুজনেই অন্ধ এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। যে বয়সে ছেলেরা বাবার আয়ের উৎস হওয়ার কথা ছিল, সে বয়সে তারা আজও শিশুর মতো পরনির্ভরশীল। সংসারের ঘানি টানতে বৃদ্ধ বাবা আব্দুল জব্বার 2000 দেওয়ানহাট এলাকায় শ্রমিকের কাজ করেন। আব্দুল জব্বার কোনো কারণে অসুস্থ হয়ে পড়লে যেন পুরো পরিবার অচল হয়ে পড়ে। হাড় ভাঙ্গা খাটুনি শেষে যা জোটে তা দিয়ে 4টে পেট চালানোই দায়। কোনোদিন একবেলা খেয়ে দিন কাটে, আবার কোনোদিন কাটে অনাহারে। অভাব যেন এই পরিবারের নিত্যসঙ্গী। অভাবের তাড়নায় মাথা গুজার ঠাঁইটুকুও হয়নি তাদের। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে কাশেম সওদাগরের বাড়ি এলাকায় একটি ঝুপড়ি ঘরে তাদের বসবাস। ভাঙ্গা টিনের উপর পলিথিন মুড়িয়ে কোনোমতে বৃষ্টির পানি ঠেকানোর চেষ্টা। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতর কাদা আর পানির রাজত্ব শুরু হয়। আপনারা দেখতেছেন ওনারা অনেক গরিব দেখা যাচ্ছে, ওনাদের ঘর বাড়ির অবস্থা, এবং ওনাদের দুইটা সন্তান আছে খুব প্রতিবন্ধী। আমাদের আত্মসম্বল বলতে কোনো কিছুই নাই। বছরের পর বছর এই অমানবিক পরিবেশেই কাটছে দুই অন্ধ সন্তানের জীবন। সম্প্রতি চন্দনাইশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এই পরিবারটির করুণ দশা সরেজমিনে দেখতে যান। পরিস্থিতি এতটাই নাজুক যে তা দেখে অভ্যস্ত সংবাদকর্মীরাও শিওরে উঠেছেন। আমরা চন্দনাইশ প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে দেখতে এসেছি। অসহায় পরিবারের দুই সন্তান, জন্মগতভাবে বোবা এবং অন্ধ। এই পরিবারটি অত্যন্ত অসহায় এবং বলতে গেলে অত্যন্ত দরিদ্র। এদের খাওয়া দাওয়া, ওষুধপত্র মোটামুটি তাদের সবসময় অভাব লেগেই আছে। তারা ঠিকমতো দুই বেলা দুমুঠো ভাত এই বোবা সন্তানদের দিতে পারে না। তার একটি ঝুপড়ি বাড়িতে তারা বসবাস করে। আমরা প্রেস ক্লাবের উদ্যোগে এখানে এসেছি। আমরা সবাইকে অনুরোধ করব এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য, যাতে করে তারা ভবিষ্যতে সুন্দরভাবে অন্ততপক্ষে চলতে পারে। আমরা চন্দনাইশ প্রেস ক্লাবের পক্ষ থেকে এক হতভাগা পরিবারে আমরা এসেছি। আব্দুল জব্বার এবং ফাতেমা বেগমের দম্পতির 4 সন্তানের মধ্যে 2 সন্তান জন্মগতভাবে প্রতিবন্ধী। 2টা মেয়ে ছিল, তাদেরকে বিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চন্দনাইশ উপজেলার মধ্যে আমরা খবর পেয়ে তাৎক্ষণিক এসে আমরা পরিদর্শন করেছি। 3 দশকেরও বেশি সময় ধরে এই জনম দুঃখী মা যেভাবে তার 2 প্রতিবন্ধী সন্তানকে আগলে রেখেছেন তা দেখে যে কেউ হতবাক হতে বাধ্য। কিন্তু বার্ধক্যের এই শেষ বেলায় এসেও জোটে না ঠিকমতো পেট ভর্তি খাবার, জোটে না একটু নিরাপদ আশ্রয়। সমাজের বিত্তবান ও প্রশাসনের কাছে এই পরিবারের একটাই চাওয়া, একটু মাথা গোজার ঠাঁই আর সন্তানের মুখে দুমুঠো অন্ন। আমজাদ আর জাবেরের অন্ধকার পৃথিবীতে কি কেউ আশার আলো হয়ে দাঁড়াবেন সেই দিনের প্রত্যাশায়। শহীদুল আলম, চাটগাঁর মিডিয়া।